নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রাবণ সরকার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে। ৪ জুলাই বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে তার কাছে গাঁজা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। পরীক্ষা কেন্দ্রে নকল ও মুঠোফোন নিয়ে প্রবেশের অপরাধে আরও ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। এ সময় ২৫০০-এর পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা মাদকসহ হলে প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিম উদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্যকে নকলের দায়ে বহিষ্কার করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে নকলের দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।